তোমরা যারা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, এখন তোমরা হচ্ছে কলেজ লাইফে যাবা, কিন্তু তোমাদের এখন থেকেই ভয় হচ্ছে আমি কি পারবো, আমার কি হবে, কলেজ লাইফটা আমরা কিভাবে কি করব, বেয়ার করব। এখন তোমাদের এই ভয়টা কাদের মধ্যে হয়? ফার্স্ট অফ অল এই ভয়টা হয় হচ্ছে যাদের এসএসসি রেজাল্ট খারাপ, যাদের বেসিক খারাপ, বেসিকে প্রবলেম, তারপরে যারা হচ্ছে সায়েন্স বা কমার্স থেকে আর্টসে যাচ্ছ অর্থাৎ বিভাগ পরিবর্তন করছো, তোমাদের জন্য হচ্ছে এই ভিডিওটা মূলত। কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমার তো সায়েন্সের বেসিক ভালো ছিল না, এখন আমি নতুন একটা বিভাগে আসবো, আর্টসে আসবো, এখন কি আমি পারবো কিনা, কলেজ লাইফটা আমার কিভাবে যাবে, কিভাবে পড়লে কলেজ লাইফের পাশাপাশি অ্যাডমিশনে ভালো করতে পারবো, এই সকল প্রশ্ন তোমার মধ্যে অনবরত আসছে। আর তোমরা জানি এই ভিডিওটা দেখছো এই কারণেই আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের এই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। সবার আগে আমি বলি ভাইয়া, শুরুটা কিন্তু সবসময় কঠিন থাকে। শুরুটা কঠিন বলতে কি, শুরুটা সবসময় ভয় কাজ করে, এখানে ভয়টা সবসময় শুরুতে কাজ করে। এখন শুরুতে ভয় কাজ করা কি স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। সাপোজ আমরা যখন নতুন একটা কলেজে যাই, প্রথম কয়েকদিন আমার একটু কি লজ্জা লাগে, একটু ইতস্তত বোধ হয়, কিন্তু আস্তে আস্তে এই কলেজটা কিন্তু কি আমার পরিচিত হয়ে যায়, একটা সময় আর লজ্জা লাগে না। এই সিমিলারলি তুমি হচ্ছে যদি লেখাপড়া শুরু করো, প্রথমে সিলেবাসটা তোমার কাছে বিশাল মনে হবে। হ্যাঁ, আসলেই তোমার সিলেবাসটা বিশাল, কিন্তু এখন তোমার এই বিশাল সিলেবাসের সামনে শুরু তো করা লাগবে, ঠিক না? সাপোজ অনেক বড় একটা সিলেবাস, সবসময় বলি আমি এভারেস্টের সাথে তুলনা দিই, এই যে শুরু তো করা লাগবে, শুরু করলে আস্তে আস্তে তুমি এই চূড়ায় উঠতে পারবা ইনশাল্লাহ। সুতরাং শুরুটা করা লাগবে। এখন মানবিকে যারা যাচ্ছ, সায়েন্স থেকে বা কমার্স থেকে, বা যারা মানবিকে আছো, তোমাদের কি করতে হবে? সিম্পলি আগে শুরুটা করতে হবে। শুরুটা কোথায়? তোমরা শুরুটা করবা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার দিয়ে। আগে বাংলা ফার্স্ট পেপার, এটা সহজ। তারপরে বাংলা সেকেন্ড পরে ধরবা, ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে শুরু করবা, ইংলিশ ফার্স্ট। আর অবশ্যই হচ্ছে নোট মেনটেন করবা। যখন নোট করবা না, দেখবা যে ভালো লাগবে। যতই পড়বা, পড়ার পরে নোট করবা, নোট করার পরে ভালো লাগবে। এখন পড়বা কই থেকে? একটা প্রশ্ন থাকে না ভাই, আমাদের তো এখনো কলেজ লাইফই শুরু হয় নাই, আমরা কই থেকে পড়বো? অলরেডি কিন্তু তোমরা ভিডিওতে যারা আছো, তোমরা কিন্তু জানো, তোমরা অলরেডি আমাদের প্রায় 2000-এর কাছাকাছি স্টুডেন্ট আমাদের মানবিকের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। সুতরাং 2000 স্টুডেন্টের যদি এগিয়ে থাকে লেখাপড়ায়, তোমাদের কাছে তো অলরেডি কোর্স আছে। আমাদের এসি টু এডি, তোমরা যারা ভর্তি হইছো এসি টু এডি কোর্সে গিয়ে, কোর্সটা শুধুমাত্র কিনে রাখলেই হবে না, কিন্তু ওই 2000 স্টুডেন্ট যারা হচ্ছে কিনতেছো, অলরেডি কিনে ফেলছো, তোমরা এসি টু এডি কোর্সের ক্লাসে চলে যাও, মেন ক্লাসে চলে যাও। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে। সুতরাং তোমার কাছে সকল কিছু হাতে নাগালে আছে, তুমি কেন শুরু করবে না? তুমি পড়াটা শুরু করো, নোট করা শুরু করো। যখন নোট করবা দেখবে ভালো লাগবে। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা নোট খাতা বানাবা, বিশেষ করে বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর হচ্ছে যারা গ্রুপ সাবজেক্টটা পরে বানাও, আপাতত এই তিনটার নোট খাতা বানাও, লেখাপড়া করা শুরু করো। এখন নোট খাতা বানিয়ে তারপর বেসিক আয়ত্ত করবো। এই যে বললাম বেসিক বলতে, বেসিকটা এইভাবে পড়বা যাতে তোমার হচ্ছে কলেজও হয়ে যায় আবার অ্যাডমিশনও হয়ে যায়। এখন অ্যাডমিশনের ক্লাসগুলো কই পাবা বা কি আকারে পড়বা? আমাদের কোর্সে যে একটা রুটিন দেওয়া আছে, ওই রুটিনে চলে যাও। আমি একটু পরে তোমাদের কোর্সে দেখাবো যে কিভাবে রুটিন ফলো করতে হয়, এটা আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব। ওই রুটিন ফলো করে এই রুটিনে কিন্তু তোমার অ্যাডমিশন ক্লাস, তারপর একাডেমিক ক্লাস কিভাবে একসাথে শেষ করবা, 1 ইয়ার মাস্টার প্ল্যানের মধ্যে সকল কিছু দেওয়া আছে। কোর্সে যারা আসো রুটিন ফলো করে তোমার লেখাপড়া করা শুরু করে দাও। আর যারা এখনো কোর্সে নাই, তোমরা চাইলে ডেমো ক্লাসগুলো দেখে তোমরা কোর্সে এনরোল হয়ে যেতে পারো। তারপরে তোমার বেসিকটা আয়ত্ত করো, তারপরে রুটিন ফলো করো। এই যে রুটিনটা বলতে আমরা বলছি আমাদের যে 1 ইয়ার মাস্টার প্ল্যান, এই রুটিনটা আমি 1 মিনিট তোমাদের আমি রুটিনটা দেখাই দিচ্ছি, 1 মিনিট। ওকে ভাইয়া, এই যে 1 ইয়ারের যে মাস্টার প্ল্যানটা আছে, এটা হচ্ছে একটা রুটিন দেওয়া আছে আমাদের। এই রুটিনটা কিভাবে করবো আমি একটু দেখাই দিচ্ছি। সিম্পলি তোমরা যারা আমাদের কোর্সে আছো, এই যে আমাদের edgecourse.com এ গেলে তোমরা কোর্সটা পেয়ে যাবা। 1 মিনিট ভাই, এই কোর্সে যাওয়ার পরে তোমরা হচ্ছে এইচএসসি 28 যে তোমাদের ব্যাচের যে কোর্সটা আছে, ওই কাঙ্ক্ষিত কোর্সে কন্টিনিউ করবা। কন্টিনিউ করার পরে হচ্ছে ওকে, তোমরা এই কোর্সে যাওয়ার পরে তোমরা হচ্ছে এখানে ডেমো ক্লাস, তোমরা হচ্ছে ফ্রি ক্লাস যা যা আছে এগুলো সব দেখতে পারবা। এই জন্য তোমার কোর্সে এনরোল করা লাগবে না,
জাস্ট ঢুকলেই হবে ওয়েবসাইটে। তারপর হচ্ছে কোর্সে যেভাবে এনরোল করবে এটা ভিডিও দেওয়া আছে। তারপরে হচ্ছে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, বুক লিস্ট দেওয়া আছে, তোমরা কোন কোন সাবজেক্টে কোন কোন বই পড়া লাগবে, এই কোর্সে যারা আছো তোমাদের কি কি বই কিনা লাগবে সবই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে কাউন্টডাউন ট্রেকার আছে, তোমার হচ্ছে একাডেমিকের অ্যাডমিশনের সময়টাকে আমরা ভাগ করে এটা হচ্ছে একটা কাউন্টডাউন ট্র্যাকারের মধ্যে নিয়ে আসছি। তারপরে হচ্ছে এই যে রুটিন দেওয়া আছে, দেখছো মাস্টার প্ল্যান রুটিন। তারপর এআই দেওয়া আছে, তোমার যদি কোনো ডাউট থাকে এআই এর হেল্পে নিতে পারো তুমি। তো এই যে রুটিনটা দেখার জন্য সিম্পলি তুমি হচ্ছে এই যে মাস্টার প্ল্যান রুটিনে যাবা। এই মাস্টার প্ল্যান রুটিনে যাওয়ার পরে এই দেখো মাস্টার প্ল্যান রুটিনটা চলে আসছে, এই যে ভিউ দিবা। ভিউ দিলে এই দেখো জঘন্য রকমের পরিশ্রমী স্কোয়াড। এইখানে তোমার হচ্ছে একদম ডে 1 থেকে একদম প্রিন্ট করে নাও, এটা প্রিন্ট করবা। প্রিন্ট করার পরে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে তোমার যা যা আছে প্রত্যেকটা ডেট একদম 365 এই দেখো সব ফাইল, এগুলো তোমার সব রুটিন। এই যে প্রত্যেকটা রুটিন তুমি যেদিন কিনো এটা সমস্যা নেই, এটা তারিখ না, এটা ডে অনুযায়ী দেওয়া আছে। সাপোজ এই যে ডে 112, অর্থাৎ তুমি 112 দিন যাওয়ার পরে তুমি কি কি পড়বা, তোমার পড়াটা কতদূর হয়েছে কি হয় নাই, কমপ্লিট হয়েছে কি হয় নাই, তোমার হচ্ছে সব এখানে তুমি ট্র্যাক করতে পারবা। তোমার এখানে নোট করারও অনেক অপশান আছে, তুমি সকল কিছু পাচ্ছ এই যে কোর্সের আন্ডারে। সুতরাং তোমার মাস্টার প্ল্যান রুটিনটাই করলে কি হবে, আমরা একটু এখানে চলে যাই। এক বছরের মধ্যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আর অ্যাডমিশন সব শেষ হয়ে যাবে। এই তিনটা নিয়ে আর কোনো প্যারাই খাওয়া লাগবে না। ওকে, সুতরাং এই 1 ইয়ার মাস্টার প্ল্যান যারা কোর্সে আছো তোমরা এখন থেকে মাস্টার প্ল্যানটা প্রিন্ট আউট করে পড়া শুরু করো। আর পরের দিন থেকে ট্র্যাক করবা, যদি পড়া হয় তাহলে একটা টিক চিহ্ন দিবা, যখনই টিক চিহ্ন দিবা তখন আস্তে আস্তে তোমার সিলেবাস শেষ হবে। এইভাবে 1 বাই 1 তোমার যত দিন যাবে 365 দিন পরে দেখবা তোমার ফার্স্ট পেপার শেষ সকল বিষয়, সেকেন্ড পেপার শেষ, অ্যাডমিশনও শেষ। এখানে তোমার পরীক্ষা থেকে শুরু করে সকল কিছু কিন্তু দেওয়া আছে। সুতরাং এই রুটিনটা তোমাকে মোটিভেটেড রাখতে আর সঠিক ট্র্যাকে রাখতে হেল্প করবে। তারপর আসো নোট তৈরি করে পড়া। এখন মানবিকের শিক্ষার্থীদের জন্য নোট কিন্তু খুব বেশি দরকারি। যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু কেউ কেউ কোনো পরীক্ষার আগে কোনো বন্ধই পায় নাই, মানে আজকে পরীক্ষা দিয়ে আসলাম একটা, আগামীকালকে আরেকটা, কিন্তু আমার রিভিশন তো দেওয়া লাগবে। এখন রিভিশন দিবে কিভাবে, যদি তার একটা নোট থাকতো তার কিন্তু রিভিশন নিয়ে আর কোনো প্যারা হতো না। তোমাদের প্রত্যেকটা বিষয়ে নোট মেনটেন করা লাগবে। এর ফলে কি হবে, একেই তোমার তাড়াতাড়ি পড়াটা হয়ে যাবে, পরবর্তীতে যখন রিভিশন দিবা তোমার নোটটা একবার পড়লেই হয়ে যাবে। এখন অবশ্যই অবশ্যই বাংলা, ইংলিশ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আইসিটি, এইগুলো তো নোট করবাই, কারণ এগুলো তোমার অ্যাডমিশনের সাথে লাগবে। তোমাদের যাদের ইকোনমিক্স আছে, ইকোনমিক্স অবশ্যই নোট করবা। তারপরে লজিক, এটা অবশ্যই নোট করবা। সাইকোলজি অবশ্যই নোট করবা। এইরকম কিছু কিছু সাবজেক্ট আছে একটু ট্রিকি, যেমন সিভিক্স, এটা নোট করবা। হ্যাঁ, তারপর ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেইগুলো নোট করবা। নোট করলে কি হবে, তোমার দেখতে ভালো হবে, তোমার কাছে একটা তোমার যে লেখাপড়ার সিস্টেমটা থাকতেছে একটা গুছানো সিস্টেম থাকতেছে। এর ফলে তোমার লেখাপড়াটা খুব দ্রুত আগায় যাবে। তুমি দেখতে পারবা যে তখন তুমি রুটিন অনুযায়ী এইভাবে লেখাপড়া করবা, তুমি অটোমেটিক তোমার বন্ধুদের চেয়ে এগিয়ে থাকবা আর কি। এখন বই দাগিয়ে পড়াটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে বই যদি দাগিয়ে না পড়ো তাহলে কিন্তু হবে না। অবশ্যই বইটা দাগাবা। বইটা দাগালে কি হবে, ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, এমসিকিউ, সিকিউ সব হয়ে যাবে। বইটা অবশ্যই দাগায় দাগায় পড়বা। ওকে, আর এখন দাগায় পড়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি একটু, আমাদের কোর্সে কিন্তু দাগানো বইয়ের অপশানটা আছে। তোমাদের এখানে সকল বিষয়ের দাগানো বই কিন্তু এই কোর্সের মধ্যেই দেওয়া আছে। এই কোর্সে গেলে তুমি ম্যাটেরিয়াল হিসেবে দাগানো বইও, এই যে দাগানো বই অপশান, এই দাগানো বই গেলে এই আপডেট দাগানো বই, হ্যাঁ, সব পাবা। ওকে, সুতরাং দাগানো বই নিয়ে তোমার কোনো প্যারাই খাওয়া লাগবে না। এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ে দাগানো বই কিন্তু দেওয়া আছে। 225টা অধ্যায়ে দাগানো বই দেওয়া আছে। সুতরাং তোমার এটা নিয়ে কোনো প্যারাই খেতে হবে না। ওকে, তাহলে ভাইয়া এই হচ্ছে ওভারঅল ভিউ। এইভাবে লেখাপড়া করলে কে বলছে তুমি পারবা না, অবশ্যই পারবা। যে ভয়টা আছে ভয়টা অটোমেটিক তোমার দূর হয়ে যাবে। তাহলে একটু লেখাপড়াটা একটু হচ্ছে গুছানো ওয়েতে করো, সিস্টেমেটিক ওয়েতে করো। এই এখান থেকে ওইখান থেকে কুড়িয়ে কুড়িয়ে পড়ার দরকার নেই। এমন একটা জায়গায় থাকো যেখানে তুমি একসাথে সব পাচ্ছ, মাস্টার প্ল্যান থেকে শুরু করে তোমার দাগানো বই, এক্সাম, সকল কিছু। ওকে, সুতরাং এইভাবে লেখাপড়া করলে এক বছরের মধ্যে তোমার সকল কিছু প্যাক আপ হয়ে যাবে। তারপর আমাদের কোর্সের মধ্যে প্রি অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে। সেকেন্ড ইয়ারে তোমরা রিভিশন দিবা,
প্রি অ্যাডমিশন ক্লাস আর অ্যাডমিশন ক্লাস পড়বা, তাইলে তোমার কলেজ লাইফ থেকেই তোমার একদম এইচএসসি আর অ্যাডমিশন সব হয়ে যাবে, তোমার ভয় থাকবে না। জাস্ট 1 মাস তুমি ফলো করো আমাদের কথা, 1 মাস পরে আমি বলছি যে তোমার কলেজ লাইফ নিয়ে টেনশন কেটে যাবে। তুমি যদি মানবিকের হও তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের কথা মতো থাকলে, আমার কথা শুনলে তোমার 1 মাসের মধ্যে কলেজ লাইফ নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুমি অলরেডি কি কনফিডেন্ট হওয়া শুরু করবা। ওকে ভাইয়া, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।